জয় গুরু। ওম নম শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার ভিডিও দেখার গুরুজনেরা আপনাদিগকে আমার সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং আমারই সমবয়স্ক আমার বন্ধুদিগকে আমার স্নেহ ভালোবাসা বা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, তাছাড়া ছোটদিগকে আমার স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি এই যে ভিডিওটি তৈরি করব, এটির মধ্যে বিশেষ কিছু তথ্য লিখি না। তাহলে এই যে এইটি হলো, এই বইটির নাম হলো কবিতা মল্লিক। এইটি আমি এই 2025 সালে এই আগের বছর অনেকগুলো বই আমি এই কি বলবো পুস্তক মেলার সময় মানে প্রকাশনী দ্বারা প্রকাশ করিয়েছিলাম, এবং তার মধ্যে এই বইটি একটি। আর এর মধ্যে আমারই ফটো রয়েছে, এই যে আমারই ফটো রয়েছে, আমারই জন্ম তারিখ, আমারই সব কিছু প্রমাণ রয়েছে এবং আমি লিখেছি, এবং এখানে আমার নামও লেখা রয়েছে। এই যে আমি এই নিমাই চন্দ্র প্রামাণিক এখানেও লিখেছি, এবং এখানেও নাম লেখা আছে নিমাই চন্দ্র প্রামাণিক। আর এই বইটিও আমি কারো স্মৃতিচিহ্ন নিয়ে লিখেছি, এবং আমার প্রতিটি বইয়ের মধ্যে মানে কারো না কারো স্মৃতিচিহ্ন নিয়ে লেখা হয়েছে বা কোনো ঘটনা নিয়ে লেখা হয়েছে। এমনকি আমার প্রতিটি কবিতা, এমনকি বইয়ের প্রতিটি মানে এক সেন্টেন্স নিয়ে বা প্রতিটি বাক্য নিয়ে আমার এক একটি মানে কাহিনী রচনা করা যাবে। আমার বইগুলি এমনভাবে আমি লিখেছি। তবে এই যে কবিতা গল্প বইটি, তাছাড়া আমি কবিতা মৌলিক বলে আমি একটি এর থেকেও বড় বই লিখেছি, সেটিও কবিতা, এবং তার সারাংশ এইসব মানে লেখা আছে। এটিও কবিতা সারাংশ, এবং শেষের দিকে কিছু শিক্ষামূলক কথা আমি লিখেছি। এবং এগুলোর মধ্যে আমি অনেক ভিডিও করে চলেছি, যা আপনারা অনেকে জেনে গেছেন। এবং আমার বইগুলি যদি কিনতে চান, তাহলে আমার নিকট প্রচুর পরিমাণে বহুত রকমের বই পাওয়া যাবে, কিন্তু সবার পক্ষে তো আমার নিকট আসা সম্ভব হবে না। তাহলে www.boitoy.in এই মানে আপনারা যদি মোবাইল দ্বারা এই ঠিকানায় যদি আপনারা মোবাইল দ্বারা খোঁজ খবর করবেন, আপনাদের বাড়ি পর্যন্ত মানে কি বলবো যে অটোমেটিকভাবে আপনাদের বাড়ি পর্যন্ত আমার বইগুলো পৌঁছে যাবে। আর তাছাড়াও কলকাতার বিশেষ বিশেষ মানে বড় বড় দোকানে মানে আপনারা এই বইগুলো সন্ধান করলে পেয়ে যাবেন। আর কিছুদিনের মধ্যে আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় এই বইগুলো স্বচ্ছ হয়ে যাবে, সেই জন্য আপনারা সামনাসামনি বইগুলো পেয়ে যাবেন। তবে আজ আমি এই বইটির মধ্যে কেবলমাত্র মানে কয়েকখানা মানে 3খানার মতো হয়তো আমি কবিতা এই ভিডিওটির মধ্যে আমি ভরে বা সংগ্রহ করে রাখবো। আপনারা সময় পেলে মানে দেখে নিতে পারেন ভিডিওটি। তাহলে প্রথম আমি যে শিরোনামের কবিতাটি পড়বো, সেটি শিরোনাম হবে স্বাধীন ভারতের মেয়ে আমরা। আমাদের চাই স্বাধীনতা। মেয়েরা কি বলতে চাইছে পুরুষদেরকে বা ছেলেদেরকে, সেই কথাটাই আমি এখানে তাদের মনের ভাবটা আমি পরিস্ফুট করে আমি এই কবিতাটির মধ্যে বা অনেকগুলো কবিতা তাদের নিয়ে আমি লিখেছি, সবার নিয়ে লিখেছি। একা দুঃখ দুর্দশা নিয়ে, ভালো মন্দ খুশি সব নিয়ে আমি কবিতা লিখেছি। কোথাও আপনাদের চোখে জল পড়বে, আবার কোথাও আবার মুখে হাসি ফুটে উঠবে। তাহলে প্রথম কবিতাটির নামে মানে শিরোনাম হলো স্বাধীন ভারতের মেয়ে আমরা, আমাদের চাই স্বাধীনতা। আমরা যেমন ভাবে বলেছিলাম যে স্বাধীন ভারতের আমরা নাগরিক, আমাদের চাই স্বাধীনতা, সেইভাবে মেয়েরাও বলতে চাইছে আর আমরা স্বাধীন ভারতের মেয়ে, কোনো অংশে কম নাই ছেলেদের চেয়ে। ভারতের স্বাধীনতা গেল 77-78 এইরকম কয়েক বছর কেটে, তবু আমাদের মধ্যে যেন অধীনতা গেল রয়ে। তাই আমরা বাধ্য হয়ে পুরুষ যুবকদের বলি, আমরা আর অসত্যের জুলুম পারবো না কো সহি। তোমরা যদি না করবে জুলুমের বর্জন, আমরা তবে করে উঠব তোমাদের উপর বর্জন। আমরা যদিও জানি মদের শির তোমাদের চরণে, তবুও মনে রাখবে বাবা মা দিয়েছেন তোমাদের বরণে। তোমরা পরের মেয়েকে রাখবে যত যতনে, তোমাদের বিটি বোনেরা থাকবে তত আনন্দে। তাই আমরা যত মেয়ে ফোন করেছি সকলে, আঘাত করে নেব আমরা স্বাধীনতা নিজ হস্তে। তোমরা যদি না দেবে স্বাধীনতা আমাদের, যাবো না তবে কেউ আমরা ঘরে তোমাদের। তখন ঘরের এক কোণে বসে ভাববে কেবল
স্বাধীনতা এনেছিল সব যুবক যুবতীর দল। তবে আমরাই কেন মুখে মুখে রাখবো স্বাধীনতার বল? সংবিধানে থাকে যদি সবার সাম্য অধিকার, তবে আমাদের থাকবে না কেন সমান বিচার? এবার এবার ছেলেদের দল ভেবে বিচার করো, তোমাদের না আমাদের স্থান আগে পড়ে না সমান বলো? আনতে যদি চাও মোদের তোমাদের বাড়িতে সভা, তবে সাম্য অধিকার দিয়ে আমাদের স্বাধীন ভারতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু দাও। কেননা আমরা হলাম স্বাধীন ভারতের মেয়ে, তোমাদের সবার ঘরে ঘরে লক্ষ্মী ও সরস্বতীর রূপ নিয়ে। এবার আমি ওই মেয়েদেরই সম্বন্ধে আরেকটি আমি কবিতা পড়ে শোনাবো, যা শিরোনাম বা হেডলাইন হবে পুরানো দিনের কবিতা। তোমার কাছে শিখেছি মা কথা বলা, তোমার কাছে শিখেছি মা বর্ণমালা, আবার তোমার কাছে শিখেছি মা গান, তুমি ছাড়া এক পলক বাঁচে না মোর প্রাণ। তুমি মা, তুমি মোর জন্মদাত্রী, তুমি মোর শান, তাই তো মাগো চিরতরে সবে দিলাম তোমার চরণে মোর এই মহামূল্যের প্রাণ। যেদিন তুমি দুনিয়াতে নিয়ে এলে মরে, সেদিন ছিলাম আমি অচেতনের ঘরে, তিলে তিলে বড় করলে মরে, বড় হয়েছি বলে তোমার নিকট বড় হইনি আমি। লোকে যেদিন আমায় বলবে বড়, সেদিন তোমার মন আনন্দে যাবে ভরি। তুমি আমার জীবন মাগো, তুমি আমার প্রাণ, তুমি আমার মান, ও মা তুমি আমার সাথী। তবু একদিন তোমায় ছাড়ি যেতে হবে মাগো আমায় একাকী। ধন্য মাগো তুমি, অপার মহিমা তোমার, বড় করে তুললে মাগো, মানুষ করলে আমায়। অবশেষে দান করবে কোনো অজানারে, তোমার জীবনে টুকরো দেবে, যথাসাধ্য দক্ষিণাও দেবে, আবার কিছুদিন গতে চিরতরে ভুলে যাবে মোড়ে। মেয়েদের মনের বেদনা জানিয়ে মায়েদের নিকট কবিতার মাধ্যমে বিলাপ। আর সত্যি সত্যি পুরানো যুগের কথা ছেড়ে দিলেও সামান্য আমাদের ছোটবেলাকার সময়ের কথাটাও একটু জোর দিয়ে ভাবলে সেদিনের স্মৃতিটা আমাদের অন্তরে কেমন ভাবে সেল বিঁধেছিল। যেদিন আমাদের বড়দি নিজের বাড়ি ঘর ছেড়ে গরুর গাড়িতে করে উনার শ্বশুর বাড়িতে চলে গেল, তাহলে মা ও মেয়ের মনেই বা সেদিন কেমন আঘাত লেগেছিল। আর আমি আরেকটি কবিতা পরে আপনাদের এই ভিডিওটির মধ্যে ছেড়ে দেব। সেটি হলো শিক্ষা ব্যবস্থার প্রতি ছেলে মেয়েদের উপর মায়েদের সতর্কতা অবলম্বন। মানে শিক্ষা ব্যবস্থা নিয়ে মায়েরা ছেলেদের প্রতি কিভাবে যত্ন নেবেন বা কিভাবে শিক্ষা দান করাবেন, সেই সম্বন্ধে ওনাদের একটা গবেষণা। আমরা বর্তমান যুগের মহিলা, আমরা চাই ছেলে মেয়েদের লেখাপড়া, তবে আমরা কেন বাড়িতে বসে নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবো না? আমরা চাই না বাজে সময় নষ্ট করতে, চাই না আমরা টেলিভিশনে দিন কাটাতে, চাই না আমরা মোবাইল কানে ধরে দিনমান ফোনে ফোনে কারোর সাথে কথা বলতে, চাই না আমরা নিত্য নতুন সাজে বসে থাকতে, চাই আমরা আমাদের হাতে বেঁচে থাকার সময়টুকুর মধ্যে নানা রকমের পড়ার বই পড়ে নিজেদের জ্ঞান মন্দিরে ভরে নিতে। আরো শুধু চাই আমরা নিজেদের ছেলে মেয়েদের নিজ মুখে শিক্ষা দিয়ে সুশিক্ষা জগতে নিয়ে যেতে। আমরা চাই তাদের জ্ঞানের আলো দেখাইবারে, চাই আমরা তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করিবারে, আমরা চাই তাদের সাহস ও উৎসাহ দানে যোগ দিতে, চাই আমরা তাদের ভবিষ্যৎ জীবন সুখী করিবারে। তাই আমরা সকল সখী ও সহেলীদের আহ্বান করে বলি, এসো এসো সবে আমরা সখী সহেলী একজোট হয়ে আমাদের ছেলে মেয়েদের সাধারণ শিক্ষাদানের জন্য একটি প্রাথমিক শিশু শিক্ষার আসর গড়ি। এসো এসো সবে সখী ও সহেলী গণে আমরা সকলে পণ করি শিশুগণের ভবিষ্যৎ নিয়ে। আমরা যেন তাদের বুদ্ধির ঘরে চাবি খুলে নিজের মুখে শিখিয়ে তাদের ভান্ডার পারি ভরে দিতে। তবে আমরা প্রস্তুতি করে পাঠাবো আমাদের শিশুগণে নিজেদের গ্রামের ওই প্রাথমিক শিশু বিদ্যালয়ে, নিজেদের গ্রামের ওই প্রাথমিক শিশু বিদ্যালয়ে। এক মা অশিক্ষিত হলে কি হবে? বন্ধুদের মায়েরা সাহায্য করবে। তাহলে এমনটি হলে
ছেলে ও মায়েদের সময় মূল্যবান হবে। তবে এসো আমরা সবাই একজোট হয়ে পড়াই তাদের জ্ঞান ভাণ্ডারে জ্ঞানের আলো ভরে দিয়ে তাদের বাল্য জীবনের অলসতা দূর করাই। তাহলে এইখানেই আমি এই 3টি কবিতা রেখে এই ভিডিওটি আমি সমাপ্ত করব। তবে আরেকটা কথা আপনাদের নিকট আমি ক্ষমা চেয়ে বলতে চাইছি যে আমি যে অভিনয়গুলো বা যে আমার কাহিনীর পড়াগুলো আমি পড়ছি সেগুলো আমি একটু খুব স্পিডে বা খুব তাড়াতাড়ি আমি পড়তে বাধ্য হচ্ছি, এই কারণে যে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাকে কয়েকটি পরিচ্ছেদ পড়ে শোনাতেই হবে, না তো মেকআপ নেবে না। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে বা খুব স্পিডে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বলে আপনারা কিন্তু আমাকে আপনারা বিরক্ত না হয়ে একটু বোঝার চেষ্টা করবেন আর কথাগুলো একটু জানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ওই বইখানার উপর মায়া মমতা জমবে এবং ওই কথাগুলো আপনাদের শুনতে ভালো লাগবে। তাহলে আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা বিনোদনের মধ্যে থাকুন এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিজ মুখে এবং নিজের বুদ্ধির জ্ঞান থেকে আপনারা কমসে কম প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়েদিকে প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন আপনাদের ছেলে মেয়েদের দিগকে অন্তত ভালোভাবে শিক্ষা দিয়ে আর ওই প্রাথমিক বিদ্যালয়ে পাঠান। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা আপনাদের ছেলেদিগকে নিজের কাছে টেনে নিয়ে গিয়ে পড়াতে থাকবেন, কেননা তাতে ওনারা বিরক্ত হবেন না বা আপনাদের অভিভাবকদেরকে গঞ্জনা সহ্য করতে হবে না, কেননা এই ভিড়ভাড়ের মধ্যে শিক্ষক মহাশয়দেরও দোষ থাকে না। এত ভিড়ভাড়ের মধ্যে ওনারা ওই প্রথম শ্রেণীর অ আ ক খ বা বানান এই বর্ণ পরিচয় বা সংখ্যাগুলো চেনার জন্য বহুত ওনাদের কষ্ট হয়, কেননা এগুলো কেবলমাত্র পার্সোনাল ভাবে বা একজন দুজন কাছে থাকলেই তারা একজন দুজনকে শিক্ষা দিতে অতি সহজে পারেন, কিন্তু দলের মধ্যে ছেলেমেয়েরা বহুত ছেলে মেয়েদের তো মাথার মধ্যে বেশি জ্ঞান থাকে না, তাই তারা গল্প করে মারপিট করে একে অপরের প্রতি, সেই জন্য ওনারা পড়াতে পারেন না। এই জন্যই আপনারা একটু ছেলে মেয়েদের উপর ধ্যান রেখে আর আপনারা আপনাদের ছেলে মেয়েদিগকে প্রাথমিক বিদ্যালয়ে একটু জ্ঞান অর্জন করিয়ে পাঠান, কেননা আপনাদের তো মনে আছে যে খালি মাথার মধ্যে জ্ঞান ভরে দেওয়া এত সহজ নয়, কেননা আমাদের আগে যুগের মা বাবারা এই কথাই বলতেন বা আরো যুগের আমরা শুধু মা বাবার কথা ওনাদের কাছে শুনেছি বা আমরা নিজেও দেখেছি। আমাদের বাড়িতে কোনো ভিখারি এলো ওনারা বলতেন যে বাবা তোমার ঝুলি থেকে কোনো চাল বা টাকা আছে, যদি বলতেন না তাহলে বলতেন যে আমি আমাদের খালি ঝুলিতে টাকা দেবো কেমন করে বা চাল দেবো কেমন করে, দিতে নেই। সেই জন্যই এইসব কথাগুলো আমরা তখন শুনছিলাম, কিন্তু আজকালের যুগে আমরা এইসব মানি না। এখন কিন্তু ওইসব না মেনে আপনারা যে আসে তাকে আমরা দান করি, যতটা সম্ভব করে থাকি। তাহলে সেইভাবে আপনারা জেনে শুনে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়ান। আর আমি এই জন্যই এই ছেলে মেয়েদের খুশির জন্য ওনাদের জ্ঞান অর্জনের জন্যই আমি এই ধরনের বই যত লিখবো, এই ধরনেরই বই লিখবো ছেলে মেয়েদের উপকারের জন্য সবার বা আমাদের দেশ বিদেশে সবার উপকারের জন্য। কেন ঝগড়া ঝামেলা করে আমাদের পৃথিবীতে কোনো দেশের প্রতি কোনো দেশের লাভ হবে না, কেবলমাত্র শান্তি হলো সব কিছুর মূল ভালো। কেননা আমরা প্রেম বা ভালোবাসার মধ্যে যাকে যত ভালোভাবে কাজ করাতে পারবো বা সুষ্ঠুভাবে কাজ করাতে পারবো তাকে বকুনি দিয়ে করাতে পারবো না। আর ছেলে মেয়েদিগকেও এইভাবেই মুখরোচক খাদ্য দেখিয়ে বা আরো ভালো ভালো কথা শিখে বা ভালো ভালো গল্প বলে তাদের মাথায় আপনারা বুদ্ধির ঘরে চাবি খুলে আপনারা কিছু তাদের মাথায় ভরে দিন। তাহলে দেখবেন যে সবাই এই ছাত্রছাত্রীরা ফুল বাগানের মতো, ফুল বাগানে যেমন ভাবে ফুলেরা সকাল সকাল হেসে খিলখিলিয়ে বাগান সারা চমকিয়ে দেয়, সেই রকম আপনাদের ছেলেমেয়েরাও একদিন না একদিন শিক্ষিত হয়ে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে সারা পৃথিবীর লোক তাদেরকে জানতে থাকবে। যেমন আকাশে ধ্রুবতারা স্থির ভাবে জ্বলতে থাকে,
সেই রকমভাবে তাদেরকে সবাই চিনে যাবে, সবাই জেনে যাবে। আর পরে আমি আরো এর আধুরা কথাগুলো বলবো। ভিডিওটি আর আমি বড় করছি না, তবে আর কিছুক্ষণের মধ্যে আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো।